चलती बस में 2 महिला यात्रियों के साथ दुर्व्यवहार। 100 नंबर पर कॉल कर पुलिस से मांगी मदद। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। धर्मतला सातरागाछी मार्ग पर चलती बस में 2 महिला यात्रियों के साथ दुर्व्यवहार किया गया। महिला ने 100 नंबर पर कॉल कर पुलिस से मांगी मदद। हावड़ा पुलिस ने तुरंत महिला का फ़ोन रिसीव किया और हुगली सेतु के टोल प्लाजा पर बस को रोकने के बाद 2 लोगों को गिरफ्तार किया। शिवपुर थाना द्वारा आरोपियों को गिरफ्तार किया गया। साथ ही महिलाओं का कहना है कि दोषी को कड़ी से कड़ी सजा दी जाए। दीदी ठीक की घटनाटा घटेছিল আর কিভাবে আপনারা হেল্প পেলেন? হেল্প পাওয়াটা পরে ঘটনাটা ঘটেছিল ধর্মতলা থেকে আমরা বাসে উঠেছিলাম। তো সামনের ফ্রন্টে লেডিস সিটে জেন্টস 3 জন বসেছিলেন আর উঠতে বলা হয়েছে, ওরা ওঠেনি। কিন্তু একইভাবে যখন আমাদের উঠতে বলা হওয়ার পরেও ওরা বললো কি তোমার গায়ের ওপর দিয়ে যাবে, এরকমভাবে বললো। তো আমরা চুপ করে গেছিলাম, বাজে কথা বলছিলেন। পিছনে এক ভদ্রমহিলা তার কিছুক্ষণ পরে স্টপেজে উনি উঠতে বললেন, ও উঠলো না। তা ওনাকে কী করলো, যেহেতু উনি ক্যালেন্ডার দিয়ে ওর গায়ে বললো যে এই ভাই ওঠো না, অনেকক্ষণ থেকে বলছি, তখন ওনার গায়ে উনি হাত দিয়েছেন। আর আরেকজন সিনিয়র ভদ্রলোককে মেরেছে বা আমার বান্ধবীর গায়েও সেই একই রকমভাবে টাচ করেছে। তাতে করে আমরা কি করেছি, ওকে টোল ট্যাক্সে নামিয়েছি বা আমরা পুলিশে ফোন করেছিলাম শিবপুর পিএসকে, ওর জন্য ধন্যবাদ। কিন্তু আরেকটা কথা, ওর যথাযথ শাস্তি হোক সেটাও তো আমরা চাইবো। ঘটনাস্থলে শিবপুর থানার পুলিশ পৌঁছে গেছে খুব তাড়াতাড়ি প্রায় 10-12 মিনিট আমার ফোন করার মধ্যে 5-7 মিনিটের মধ্যে পৌঁছে গেছিল। থ্যাংক ইউ শিবপুর থানাকে অনেক ধন্যবাদ এত সহযোগিতা করার জন্য আমাদের সাথে, আমরা খুব থ্যাঙ্কফুল। আর এটা যেন মানে যথাযথ শাস্তি পাক, পরবর্তীকালে যেন এই জিনিসটা না মেয়েদেরকে। चलती बस में 2 महिला यात्रियों के साथ दुर्व्यवहार। 100 नंबर पर कॉल कर पुलिस से मांगी मदद। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। धर्मतला सातरागाछी मार्ग पर चलती बस में 2 महिला यात्रियों के साथ दुर्व्यवहार किया गया। महिला ने 100 नंबर पर कॉल कर पुलिस से मांगी मदद। हावड़ा पुलिस ने तुरंत महिला का फ़ोन रिसीव किया और हुगली सेतु के टोल प्लाजा पर बस को रोकने के बाद 2 लोगों को गिरफ्तार किया। शिवपुर थाना द्वारा आरोपियों को गिरफ्तार किया गया। साथ ही महिलाओं का कहना है कि दोषी को कड़ी से कड़ी सजा दी जाए। दीदी ठीक की ঘটনাটা ঘটেছিল আর কিভাবে আপনারা হেল্প পেলেন? হেল্প পাওয়াটা পরে ঘটনাটা ঘটেছিল ধর্মতলা থেকে আমরা বাসে উঠেছিলাম। তো সামনের ফ্রন্টে লেডিস সিটে জেন্টস 3 জন বসেছিলেন আর উঠতে বলা হয়েছে, ওরা ওঠেনি। কিন্তু একইভাবে যখন আমাদের উঠতে বলা হওয়ার পরেও ওরা বললো কি তোমার গায়ের ওপর দিয়ে যাবে, এরকমভাবে বললো। তো আমরা চুপ করে গেছিলাম, বাজে কথা বলছিলেন। পিছনে এক ভদ্রমহিলা তার কিছুক্ষণ পরে স্টপেজে উনি উঠতে বললেন, ও উঠলো না। তা ওনাকে কী করলো, যেহেতু উনি ক্যালেন্ডার দিয়ে ওর গায়ে বললো যে এই ভাই ওঠো না, অনেকক্ষণ থেকে বলছি, তখন ওনার গায়ে উনি হাত দিয়েছেন। আর আরেকজন সিনিয়র ভদ্রলোককে মেরেছে বা আমার বান্ধবীর গায়েও সেই একই রকমভাবে টাচ করেছে। তাতে করে আমরা কি করেছি, ওকে টোল ট্যাক্সে নামিয়েছি বা আমরা পুলিশে ফোন করেছিলাম শিবপুর পিএসকে, ওর জন্য ধন্যবাদ। কিন্তু আরেকটা কথা, ওর যথাযথ শাস্তি হোক সেটাও তো আমরা চাইবো। ঘটনাস্থলে শিবপুর থানার পুলিশ পৌঁছে গেছে খুব তাড়াতাড়ি প্রায় 10-12 মিনিট আমার ফোন করার মধ্যে 5-7 মিনিটের মধ্যে পৌঁছে গেছিল। থ্যাংক ইউ শিবপুর থানাকে অনেক ধন্যবাদ এত সহযোগিতা করার জন্য আমাদের সাথে, আমরা খুব থ্যাঙ্কফুল। আর এটা যেন মানে যথাযথ শাস্তি পাক, পরবর্তীকালে যেন এই জিনিসটা না হয়। মেয়েদেরকে